গঙ্গার পবিত্রতা যেমন শত নদী নর্দমার মিশ্রণেও তার গৌরব হারায় না, তেমনি রাজনৈতিক আক্রমণ বা প্রতিকূলতা দিয়েও আদর্শের বিশুদ্ধতা নষ্ট করা যায় না। এমনই দৃঢ় মন্তব্য করলেন নবনির্বাচিত মন্ত্রী দুধকুমার মণ্ডল। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একাধিক রাজনৈতিক প্রসঙ্গ নিয়ে খোলামেলা মত প্রকাশ করেন, যা ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে নতুন করে আলোচনা। আজ তাক বাংলায় একান্ত সাক্ষাৎকারে দুধকুমার মণ্ডল বলেন, বিজেপি পবিত্র গঙ্গা জল আর তৃণমূল কংগ্রেস নোংরা নর্দমার জলের মতো মিশে গেলেও সেই পবিত্রতা বা সতীত্ব কোনোভাবেই নষ্ট করা সম্ভব নয়। তার এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া ও ব্যাখ্যার পর্ব। একই সাক্ষাৎকারে তার বাড়িতে চলা বুলডোজার প্রসঙ্গ উঠে আসে। সেই ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, বুলডোজার শুধু একটি যন্ত্র নয়, বরং একটি প্রশাসনিক কঠোরতা এবং আইন প্রয়োগের প্রতীক। তার দাবি, যেখানেই বেআইনি দখল বা অনিয়ম থাকবে সেখানে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এটাই বুলডোজার নীতির মূল উদ্দেশ্য বলে তিনি ব্যাখ্যা করেন। আমাদের কালিক শান্তনু হাজরাকে ঠিক কি জানিয়েছেন দুধকুমার মণ্ডল, শুনবো। এই মুহূর্তে যারা 4 তারিখে 12টার পর নিজেদেরকে বিজেপি বলে দাবি করছে, তাদের একটা অংশ অনেক সময় বিজেপি থেকে অভিযোগ আসছে যে যারা 12টার পর বিজেপি জয়েন করে তারাই আবার বিজেপি কর্মীদের মারধর করছে, তারাই নিজেদেরকে সবচেয়ে বড় বিজেপি বলে দাবি করছে। এইটাতে আপনারা কিভাবে কোনোভাবে অস্বস্তি হয়ে পড়ছেন? আমাদের কি আর অস্বস্তি, তাদেরই অস্বস্তি, তারা ঘরে ঘুমোতে পারছে না, সেই জন্য গায়ে রং মেখে আর আমাদের মানে ওই গেরুয়া এটা নিয়ে উত্তরীয় নিয়ে তারা আত্মগোপন করার চেষ্টা করছে, কিন্তু লুকিয়ে বাঁচবে না। তারা যতই চেষ্টা করুক, আপাতত মানে মনে করছে বিজেপির কাছে বিজেপির সঙ্গে গায়ে গা না মেলালে, রং না মাগলে আমাদের কোনো রকম বিপদ হতে পারে। এই ভাইয়া, গঙ্গার পবিত্র স্রোতে নদীর নর্দমার অনেক নোংরা জলই তো মেশে, কিন্তু গঙ্গার পবিত্রতার সক্রিয়তা নষ্ট হয় না, সেই জন্য যে কেউ আসতে পারে। আমরা আমাদের এই স্রোতধারা, যেটা পবিত্র স্রোতধারা ভারতীয়, এর সঙ্গে আমরা তাদেরকেও নিয়ে চলবো। আস্তে আস্তে তারা বিজেপি হয়ে যাবে। বীরভূম জেলা 2টি এমপি রয়েছে, তৃণমূল এমপি, একজন তারকা শতাব্দী রায়, অন্যদিকে অসিত মাল। শোনা যাচ্ছে যে তারাও নাকি বিজেপির সঙ্গে যোগাযোগ করছে, বা তারাও এই প্রসঙ্গে কি বলবেন? তারা যদি আসে কি নেবেন দল? আমাদের এখন কাউকে দরকার নেই। বিজেপির মানে একদম একক সংখ্যাগরিষ্ঠ দল, 2/3 মেজরিটি নিয়ে বিজেপির সরকারে এসছে, অতএব কারো প্রত্যাশায় আমাদের থাকার কোনো প্রয়োজন আছে আমরা মনে করি না। তারা কি করবে না করবে ওটা ওদের ব্যাপার, উনি আমার কোনো মন্তব্য নেই। দেখা যাচ্ছে যে যারা একটা সময় এই বীরভূমে দাঁড়িয়ে, তো দেখা গিয়েছে যারা মমতাকে মমতাময়ী মা বলেছেন, অগ্নিকন্যা বলেছেন, জননী, বাংলার মা বলেছেন, তারা সেই মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায়, আপনি রয়েছেন বিধানসভায়, দেখা যাচ্ছে যে ঋতব্রত তৃণমূলের আরেকটি গোষ্ঠী, বিদ্রোহী তৃণমূলের দিকে সবাই ঝুঁকে যাচ্ছে। কাজল শেখ এবং বীরভূম জেলার যে তৃণমূলের 6টি বিধায়ক রয়েছে, অনুব্রত ঘনিষ্ঠ হোক বা কাজল শেখ ঘনিষ্ঠ হোক, সব বিধায়করা ঋতব্রতর দিকে চলে গেছে মমতাকে ছেড়ে। এই প্রসঙ্গে আপনারা কিভাবে দেখছেন একজন রাজনীতিবিদ হিসাবে? না, আমরা তো ভালো চোখেই দেখছি, ওদের মধ্যে বেশ ঠোকাঠুকি লেগেছে, বর্গা আর করিতে ঠোকাঠুকি, এটা তো আমাদের উপভোগ করতে হবে। আমাদের আর ব্যাপারে কি বলার দরকার, ভাবার দরকার। তারা তাদের মতো করছে, আমরা আমাদের মতো দেখছি, আমরা উপভোগ করছি। আমার এই ব্যাপারে ওই তার দলের সম্পর্কে কিছু বলার আমার ইচ্ছে নেই, আগ্রহ নেই। প্রাক্তন প্রশাসনিক কাঠামো নিয়েও সরব হন মন্ত্রী। তিনি অভিযোগ করে বলেন, মমতা ব্যানার্জির শাসনকালে প্রশাসন এবং রাজনৈতিক ক্ষমতা এক জায়গায় কেন্দ্রীভূত হয়েছিল, যার ফলে প্রশাসনের স্বাধীনতা ক্ষুণ্ণ হয়েছে। তার বক্তব্য, আমরা চাই প্রশাসন সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করুক, দল আর প্রশাসনকে আলাদা রেখে স্বচ্ছ শাসন ব্যবস্থা গড়ে তোলা হবে। কি বলছেন আর শুনবো। রীতিমতো এই বাংলা জুড়ে একেবারে বিরাট একটা পরিবর্তন এসছে। দুর্নীতি বন্ধ হয়ে গেছে, টোল বন্ধ হয়ে গেছে, বালি বন্ধ হয়ে গেছে। তো এইগুলো একেবারে সরকার যতদিন বঙ্গে বিজেপি সরকার কিন্তু এগুলোই একদম এগুলোই দুর্নীতির রুখে দাঁড়াবে। বাংলা নয়, ভারতের যশস্বী প্রধানমন্ত্রী, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী, তিনি বলেছেন নিজে খাবও না, কাউকে খেতেও দেবো না। অর্থাৎ দুর্নীতি যারা করেছে তাদের বিরুদ্ধে তো আমাদের লড়াই। দুর্নীতিমুক্ত ভারত, এ তো বিজেপির লক্ষ্য। স্বচ্ছ ভারত বিজেপির লক্ষ্য। মিশন ভারত মানে যেটা স্বচ্ছ মিশন,
এটা বিজেপি করেই ছাড়বে, এর জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ করব। আমরা তো দুর্নীতির বিরুদ্ধে আগাগোড়া বলে আসছি, অনেকে জেলে গেছে, দেখুন আরও অনেকে জেলে যাওয়ার জন্য অপেক্ষায় আছে। কোটি কোটি টাকা মানুষের লুট করে তারা ভয়ে রাতের অন্ধকারে কোথাও জঙ্গলে ফেলে দিয়ে আসছে, কিংবা কোনো অন্ধকার ঘরে লুকিয়ে রেখেছে ওই অপার ফ্ল্যাটে অত টাকা সোনা, পার্থবাবু তার সঙ্গে জড়িয়ে। এমন অনেক তৃণমূলের নেতাকে খুঁজে পাওয়া গেছে যারা এই দুর্নীতির সঙ্গে জড়িত। সেই দুর্নীতিবাজদের আমরা নিকেশ করেই ছাড়ব এবং তাদের জেলে পুড়ে তবে আমাদের শান্তিতে ঘুমোতে পাবো। অতএব তাদের ধরতে হবে, তাদেরকে খুঁজতে হবে। অনেকে এলাকা ছাড়া হয়েছে, অনেকে গ্রাম ছাড়া। আমাদের ভয় নয়, তারা দুর্নীতির জালে আষ্টে ফিষ্টে জড়িয়ে যাওয়ার এবং জেলে যাওয়ার ভয়ে সরে পড়ছে। আমরা তাদের কাউকে মারিনি, কাটিনি, আমরা এটা করে ছাড়বো। আমরা দেখেছি জাহাঙ্গীরের সম্পত্তি, এখানে জানেন নিশ্চয়ই বীরভূমেরও বেতাজ বাদশা রয়েছে, টুলু মণ্ডল বলে যে নাম, তার মেয়ের বিয়েতে কোটি কোটি টাকার খরচ। তো এই ধরনের ব্যক্তি, তারপর বিজেপি কর্মীদের মারধর ঘটনা এসছে, যেখানে আপনাদের লাভপুরের ইলেকশনের অবজারভার তাকে মারধর করার একটা ঘটনা এসছে। তো এদের বিরুদ্ধেও কি ঠিক একই কায়দায়, মানে হাফ প্যান্ট পরে দড়ি বেঁধে কি রাস্তায় ঘোরানো হবে? ভাই, এই বাংলায় এই কথাগুলো আপনাদের কাছে আজকে অনেক পুরনো হয়ে গেছে। আমরা কি করছি এটা দেখে যান, এর বেশি কিছু বলার নয়। কি হচ্ছে এটা দেখে যান। আমরা ঘোরাবো না, তারা অপরাধেই ধরা পড়ছে, তারা তার কারণেই শাস্তি পাচ্ছে। প্রশাসন তার কাজ নিরপেক্ষভাবে করবে এবং স্বাধীনভাবে করবে। আমরা প্রশাসনকে নিয়ন্ত্রণ করতে রাজি নয়। প্রশাসনের যে অধিকারটুকু সেটুকু তৃণমূল আমলে পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী তৎকালীন মমতা ব্যানার্জি নিজেই কেড়ে নিয়েছিলেন। তিনি একাধারে প্রশাসন, একাধারে আবার মুখ্যমন্ত্রী। বিজেপি এটা করবে না। যারা দল আর প্রশাসনকে আলাদা আলাদা রাখবে সম্পূর্ণভাবে, দল আলাদা, প্রশাসন আলাদা। প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করবে, এটা আমাদের মুখ্যমন্ত্রী বলেই রেখেছেন। রাজ্য জুড়ে এবং জেলা স্তরে বিজেপির যোগদানের প্রবণতা নিয়েও মন্তব্য করেন তিনি। তার দাবি, আমাদের কোনো অস্বস্তি নেই, যারা যোগ দিচ্ছে তারা নিজেরাই সিদ্ধান্ত নিচ্ছে, যাতে ঘুমোতে পারছে না বলে গেরুয়া উত্তরীয় পরে লুকিয়ে বাঁচার চেষ্টা করবে সেটা সম্ভব নয়। তার এই মন্তব্য রাজনৈতিক উত্তাপকে আরো বাড়িয়েছে। সবশেষে গঙ্গার উদাহরণ টেনে তিনি আবারও নিজের অবস্থান স্পষ্ট করেন। তার কথায়, নদীর স্রোতে যেমন বিভিন্ন ধরনের জল মিশে যায়, তেমনি রাজনৈতিক প্রবাহেও নানা মত, নানা পথ আসে, কিন্তু গঙ্গার মূল স্রোতের বিশুদ্ধতা যেমন অক্ষুণ্ণ থাকে, তেমনি তাদের রাজনৈতিক আদর্শ সময়ের সঙ্গে আরো শক্তিশালী হবে বলেই তিনি দাবি করেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।